হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো রোজকার মতন সকালবেলায় সবথেকে প্রথম কাজ এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে ভাত বসানো। তো সেই কারণের জন্য চালটাকে এদিকে ধুয়ে নিচ্ছি। মোটামুটি মর্নিং ওয়াকে যাওয়ার আগে বাড়ির যে কাজকর্মগুলো করি সেটা করতে করতে ভাতটা বসিয়ে দিই, তাহলে অন্তত ভাতটা আগে থেকে হয়ে থাকে আর বাকি কাজগুলো পরে টুকটুক টুকটুক করে করা যেতেই পারে আর কি। তো এদিকে বাসন রাখার যে র্যাকটা আছে সেটাকে বেশ কয়েকদিন ধরেই পরিষ্কার করব ভাবছি, কিন্তু করার হয়ে উঠছে না আর কি। তো সেই কারণের জন্য ওর নিচটা প্রায় দিনই মুছে থাকি, তো ওদিকটা মুছে দিলাম। আর এই যে ন্যাপথলিনটা দিয়েছি, এটা দিয়েছি শুধুমাত্র পিঁপড়ের জন্য। এখানে এত পরিমাণ গরম, আর আপনি যতই যাই পরিষ্কার রাখুন না কেন পিঁপড়ে টুকটাক টুকটাক হতেই থাকে। মানে একটু নর্মালি কিছু একটা যদি পোস্তর দানার মতনও কিছু পড়ে থাকে সেটাতে পর্যন্ত পিঁপড়ে হয়। তো সেই কারণের জন্য ওই যে দূরে দেখছেন একটা ন্যাপথলিন পড়ে আছে, আর এদিকে একটা ন্যাপথলিন, টোটাল দুটো ন্যাপথলিন দিয়ে রেখেছি। পিঁপড়ে হয়তো হয়, কিন্তু পরিমাণে ভীষণ অল্প। মানে আগে যেমন কিছু না পড়ে থাকলেও পিঁপড়ে দেখা যেত, এখন আর সেটা হয় না। তো যাই হোক, সকালবেলা যে চাটা খাই সেটা করে নিয়েছি। আর এদিকে আগের দিনকে আলু আর পেঁয়াজ একটু আনা হয়েছিল। পেঁয়াজ তো, আলু তো ছিলই, কিন্তু পেঁয়াজটা আনা হয়েছিল। আর এই যে র্যাকটা দেখছেন, এটা বলতে পারেন খুব আমার বাড়িতে খুব কাজের একটা জিনিস যেটাকে বলা হয়। তো যখন পরিষ্কার করছি আর কি, সব তাকগুলোকেই একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এটাকে হয়তো ধুয়ে নিলে একটু ভালো হতো, কিন্তু ধুলে আবার এটাকে শোকানোর জন্য টাইম দিতে হতো। আর এটা তো এমনি ওই আলুর ধুলো বা পেঁয়াজের ধুলো পড়ে পড়ে একটু নোংরা হয়েই থাকে। তো যাই হোক, ওটাকে ভালোভাবে মুছে নিলাম। দেখলাম যে একদমই মোটামুটি পরিষ্কার হয়েই গেছে। তো সেই কারণের জন্য আলুগুলো এদিকে গুছিয়ে রেখে দিলাম। এবার রাখবো হচ্ছে পেঁয়াজগুলো। তো আলু পেঁয়াজ আমাদের ওই 5 কিলো করেই মাঝে মধ্যে আনা হয়। কখনো কখনো আবার সেটা একটু কম বেশি আনা হয়। যেমন আলুটা এবারে 2 কিলো আর পেঁয়াজটা এবারে 5 কিলো আনা হয়েছে। কারণ আমাদের বাড়িতে সকালবেলা ব্রেকফাস্ট থেকে শুরু হয় ওই পেঁয়াজ খাওয়া। কোনো তরকারি যদি পেঁয়াজ দিয়ে হয়েও থাকে, কাঁচা পেঁয়াজটা আমরা দুজনেই খেতে ভীষণ ভালোবাসি। তো এদিকে আমার যে মানে আলু পেঁয়াজের যে র্যাকটা ছিল সেটা গোছানো হয়ে গেছে। বাড়িতে কিন্তু একটু আদা নেই, ওই আদাটা ওটা গোছাতে গিয়েই চোখে পড়লো যে আদাটা আর কি নেই। আজকে সকালবেলা হবে একটু মাংস ভাত, তো ওটাই বড়মশাইকে আজকে টিফিনে দেব। সেই কারণের জন্য মাংসটাকে প্রথমে ম্যারিনেট করে একটু রেখে দিয়েছি। আদা রসুন, একটুখানি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু সামান্য পরিমাণে নুন দিয়ে এটাকে ম্যারিনেট করে আধ ঘন্টা মতন রেখে দিই। তারপরে আর কি রান্নাবান্না করব। তাতেও তো এদিকে টুকিটাকি প্রচুর কাজকর্ম কিন্তু থাকে আর কি। তো যাই হোক, ওদিকে ভাত হয়ে গেছে আর এদিকে মাংসের আলুগুলোকে ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণে নুন দিচ্ছে, সামান্য পরিমাণে নুন দিয়ে এগুলোকে ভেজে নেব। তো এখন একটা অভ্যাসও হয়ে গেছে সকালবেলা উঠে রান্না করা, কিন্তু কাজ করতে কিন্তু একটু দেরি হয়ে যায়। আগে যেমন কি হতো, কাজ করার পর মাঝে মাঝে হয়তো ওই যেমন 10টার সময় বড়মশাই বেরিয়ে গেলে তারপর আধ ঘন্টা কাজ করে একটু সময় পেতাম আর কি বসে তারপর অন্য কিছু কাজ করার। এখন একটানা কাজ করার পরে বড্ড বেশি যেন আলামারা হয়ে যাওয়ার মতন অবস্থা আর কি। তাহলেও সকালবেলা বা আগের দিন রাত থেকে যদি একটু পরিকল্পনা করে রাখা যায় না, যে পরের দিন সকালে কি রান্না হবে বা পরের দিন কোন কাজটার পরে কোন কাজটা করব বা বাড়িতে কী কী কাজ আছে, তাহলে আমার মনে হয় কাজ করতে অনেক সুবিধা হয়। হঠাৎ করেই আমাদের কোনো কাজ মনে পড়লে না, সেটা খুব অসুবিধাই হয়ে যায় বলতে পারো। আর আমি ওই চিকেনটাকে আলু পেঁয়াজ ভালো করে ভেজে তার মধ্যে চিকেন আর আলু একসাথে দিয়ে মশলা ধোয়া জলটাকে দিয়ে একদম লো ফ্লেমে করে দিয়ে চলে আসি। তার মধ্যে অনেক কাজও যেমন হয়, মাংসটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। অনেকেই আছেন যারা ছিবড়ে মাংস খেতে ভালোবাসেন না, আমি কিন্তু খুব ভালোবাসি। আমার মনে হয় হাড়ের থেকে ওই ছিবড়ে জাতীয় পিসগুলো আমার ভীষণ ভালো লাগে। তো সেই কারণের জন্য
এটা যদি এইভাবে ঢেকে ঢেকে মাংসটাকে যখন রান্না করি না, ছিবড়ে পিসগুলো মনেই হয় না যে ওগুলো আর ছিবড়ে, খুব ভালোভাবে কিন্তু সেদ্ধও হয়ে যায়। তো ওদিকে মাংসটা বসিয়ে দিয়েছি, আর এদিকে একটু ঘর দুয়ারগুলো ঝাঁট দিয়ে মোছামুছি করে নিচ্ছি, কারণ এটাও একটা সকালবেলার কিন্তু আমাদের বিশাল কাজ বলতে পারেন। আর এখন ক্যামেরাম্যান ছিল হচ্ছে বড়মশাইকে বলেছিলাম যে একটু ক্যামেরা ধরে দিতে। উনি ক্যামেরা ধরলে ক্যামেরাটা টুকটাক টুকটাক করে এদিক ওদিক কিন্তু হতেই থাকে। যদি বা এটা সবারই হয়, আমিও যখন হাতে করে যখন কোনো ভিডিও বানাই তখন এদিক ওদিক ক্যামেরাটাও এরকম হতেই থাকে। তো সকালবেলা মোটামুটি আমাদের আজকে ব্রেকফাস্টে তো হবে ঘুগনি মুড়ি, আর এদিকে মাংসটা হয়ে গেছে। আর আগে একটু বড়মশাইয়ের জন্য তুলে নিচ্ছি, কারণ ওটাকে ঠান্ডা করে তারপরে টিফিন বক্সে ভরবো। ওই যে আগের ব্লগেই বললাম ঠান্ডা করে, এটা সবাই জানো, মানে আমার প্রত্যেকটা বন্ধু জানোই যে খাবার একটু ঠান্ডা করে দিলে সেটা অনেকটাই ভালো থাকে। যে কারণের জন্য না ভাতটাকে অনেক আগে করে নেওয়া আর কি, প্রায় 6টা 6:30 পৌনে 7টার মধ্যে বলতে পারো আমার ভাত রান্নাটা হয়ে যায়। ভাতটা অটোমেটিক 10টায় যখন মানে 9:30টার সময় যখন আমি টিফিন প্যাক করি তখন পুরোপুরিভাবে কিন্তু ওটা ঠান্ডা হয়ে যায়। তো যাই হোক, ওদিকে মাংসটা ঠান্ডা হচ্ছে, আর এদিকে আমরা ব্রেকফাস্টের জন্য ঘুগনি মুড়ি, অল্প পেঁয়াজ আর একটু চানাচুরও নিয়ে নিয়েছি। জলখাবার খাওয়ার পরে এদিকে বড়মশাইকে টিফিনটা গুছিয়ে দিচ্ছি। ভাত আর আজকে কোনো সেরকম ভাজাভুজি করিনি। সকালবেলা যখনই এখন টিফিন দেওয়া হয় তখনই কিছু না কিছু ভাজা বা একটা অন্য পদ রাখার চেষ্টা করি, কারণ বাড়িতে খায় একটা আলাদা ব্যাপার, আর একটু কিছু অন্য কিছু হলে মুখটাও আর কি স্বাদটাও পাল্টায়। তো এদিকে একটু স্যালাড, গাজর আর একটুখানি হচ্ছে শসা আর একটু লেবু এদিকে বড়মশাইকে দিয়ে দিয়েছি। মাংসর সাথে লেবুটা তো থাকতেই হয় আর কি। তো এটা ভেবে মাঝে মাঝে মন খারাপ হয়, দুপুরবেলা আগে হলে 2টো প্লেট সাজানো হতো যে দুজনে খাবো বলে, আর এখন ওই একা একাই খেতে হয় আর কি। যে কারণে বাড়িতে গেলে মনে হয় যে সবাই মিলে একসাথে বসে ভাত খাবো। একা একা ভাত তো সারা বছরই খাচ্ছি, কিন্তু ওই 1-2 দিন ছুটি পেলে তখন মনে হয় যে সবাই মিলে একটু আনন্দ করব, বা সবাই মিলে একটু ঘোরাঘুরি করব, বা সবাই মিলে একটু খাবো। বাড়িতে যদি কোনো সদস্যের আসতে একটু দেরি হয়, আধ ঘন্টা 1 ঘন্টা, তখন মনে হয় তার জন্য একটু বসেই যাই, তাহলে একসাথে খাওয়াটা তো অন্তত হবে। যাই হোক, খাওয়া দাওয়া সেরে এদিকে রান্নাঘরটাও একটু পরিষ্কার করে নিয়েছিলাম। রান্নাঘরটা যেহেতু সকালেই পরিষ্কার করে নেওয়া হয়েছিল, তবুও এদিকে ভাতটা একটু মানে তরকারিটা একটু গরম করতে দিয়েছিলাম, যে কারণের জন্য ওখানটা আরও একটু ভালো করে এদিকে মুছে নিলাম। আর এদিকে বাসনগুলোও পরিষ্কার করে নিচ্ছি। তবে আজকে বাড়িতে আরও একটা কাজ রয়েছে, যেটা হচ্ছে মুড়িগুলোকে ভালো করে চেলে তারপর কৌটোর মধ্যে ভরতে হবে। তার কারণ হচ্ছে মুড়িগুলো যখন আজকে খেতে গেছিলাম, মুড়িগুলো যে দেখলেই তোমরা যারা আমার ভিডিও দেখছো, যে মুড়িগুলো আমি প্যাকেট থেকেই ঢাললাম, আর মুড়িগুলো যখন খেতে বসেছি না তখন কাঁকড় ঠিক না শক্ত শক্ত চালের মতন প্রচণ্ড পরিমাণে মুখের মধ্যে ঠেকছিল। আর ওই রকম যদি হয় তাহলে কারোরই খেতে মানে খাবার এনার্জিটাই বলতে পারো চলে যায়। যেমন ভাতের মধ্যে একটা কাঁকড় পড়লে আমার মনে হয় ভাত খাওয়ার রুচিটাই চলে গেল, সেই রকমই মুড়ির মধ্যে ওই কুটকুট কুটকুট করে শক্ত শক্ত কিছু ঠেকলে না বড্ড বেশি খেতে অসুবিধা হয় আর কি। যদিও জানি না মুড়িটার মধ্যে কি আছে, তো চলো চেলে দেখি যে মুড়িটার মধ্যে কি আছে। আর এটা বেশ ভালোই হয়েছে। আগে আমি ঝুড়ি দিয়ে মুড়িটা চালতাম, তবে মাঝখানে বেশ বন্ধও হয়ে গেছিলো মুড়িটা চালা, পরিষ্কার মুড়ি ছিল। তবে এবারে যে পরিমাণ শক্ত শক্ত মুখের মধ্যে ঠেকেছে না, তো এই দেখো এইগুলো হচ্ছে ছিল। আর এইগুলো দাঁতের মধ্যে ঠেকলে বা মুখের মধ্যে ঢুকলে কার মুড়ি খাবার রুচি থাকে বলো তো। যাই হোক, যে দোকান থেকে নিয়ে এসেছিলাম একটু ছবি তুলে রেখেছি, কারণ শুধু আমরা তো নয়, কাস্টমার হিসেবে অনেকেই নেয়। ওই যে নিচে কুচো 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 কুচোগুলো পড়ছে, ওগুলোই হচ্ছে মানে চাল, ধানও নয়, ঠিক শক্ত শক্ত চাল যেটাকে বলা হয়। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।